জায়গা আপনাদেরকে সিলেক্ট করে দেবে, পৌরসভা সেই জায়গার উন্নয়ন করবে, পৌরসভা সেই ঘর করে দেবে। আপনাদের স্থায়ীভাবে দুটি শ্রমিক ইউনিয়ন সহ আরো শ্রমিক যারা আছে তাদেরকে অবশ্যই একটি স্থায়ী আবাসন এবং স্থায়ী আপনাদের শ্রমিক ইউনিয়ন করার দায়িত্ব আমাদের জেলা আওয়ামী লীগ থেকে শুরু করে আমরা যারা আছি উনি সেই জায়গাটা আপনাদেরকে বরাদ্দ দিব, কিন্তু কোন বিতর্কিত জায়গা নয়, হতে হবে রাষ্ট্রের কোন সম্পদ। সেই সম্পদটা আপনারা আমাদেরকে দেখিয়ে দেবেন, আমরা আপনাদের পাশে থেকে ওই জায়গায় ঘর করা হোক, ব্রেঞ্চ করা হোক, চেয়ার করা হোক, আলমারি করা হোক, সমস্ত কিছুই শ্রমিকদের জন্য, শ্রমিকদের স্বার্থে। এবং শ্রমিকরা যখন আগামী দিনে যে দলই আসুক না কেন, যে মানসিকতা নিয়ে আসুক না কেন, আপনাদের দায়িত্ব হচ্ছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সবসময় উন্নয়ন করে, উন্নয়নের বিশ্বাস করে। আজকে আপনারা পিছিয়ে তাকিয়ে দেখবেন ঐতিহাসিক ইলিয়ট ব্রিজ ছিল, যেটা কালের বর্তমানে হারিয়ে যাচ্ছিল, এবড়ো ভেঙে পড়ে যাচ্ছে। আমি দায়িত্ব নেওয়ার পরে মনে হচ্ছিল সেই 1887 সালের 35,000 টাকার সেই ব্রিজটা আমার কাছে মনে হচ্ছিল 1000 কোটি টাকা, এইটা 35,000 কোটি টাকার ব্রিজটা কেন ভাঙবে। আমি ব্রিজটাকে আমার মতো আপনার মতো করে আজকে সাজিয়ে দিয়েছি, যেখানে সন্ধ্যার পরে হাজার মানুষের সমাবেশ হয় ওখানে বা সমাগম হয় ওখানে। আজকে আমি পৌরসভার রাস্তাঘাট সহ বিদ্যুৎ উন্নয়নের জন্য সর্বদা কাজ করে যাচ্ছি। আজকে আমার নতুন ভবন হবে, একটি দুটি নয়, শো বিল্ডিং হবে। সেই রোডম্যাপ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন 26 তারিখে ঘোষণা করবেন। কাজ করবে কে? আপনাদের মতো শ্রমিক যারা রড সিমেন্টের কাজ করে, যারা ইলেকট্রিক কাজ করে, যারা লোড আনলোডের কাজ করে, তাদের মধ্যে হচ্ছে আজকের এই কাজ বন্টন হবে। আমি ঘোষণা করে যাচ্ছি, যে বিল্ডিং এ হবে আপনাদেরকে সাথে রেখে আপনাদেরকে নিয়ে সেই কাজের একটি অংশ আপনারা করবেন, আপনাদের অর্থ সেই কাজের আপনাদের ভাগ্যের উন্নয়ন হবে। সেই হচ্ছে আজকে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি সেই ডান সাইডে আজকে অবহেলিত আমার কাটাখালী, যে কাটাখালী অনেক মানুষ ভূমিদস্যু যারা তারা দখল করে নিয়েছে। আজকে যদি আমার ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব আসেন, যিনি আমার দাওয়াত কবুল করেছেন, তিনি অবশ্যই জামাই বাড়িতে আসতে হলে শ্বশুরকে কিছু হাতে নিতে হয়। মান্না কখনো সত্যিকার অর্থে কোন শ্বশুরে আসতে পারে না। আমরা দাবি করব যে তার মেয়েকে যে বিয়ে দিয়েছে তার মেয়েটা যেন অবশ্যই ভালো ঘরে থাকে, সেই ভাঙ্গা ঘর যেন আমাদের আলোকিত হয়। আমার সেই ভাঙ্গা ঘর আজকে পৌরসভা, এই পৌরসভাটাই হচ্ছে একটি বাড়ি। আমি সেই বাড়ির আমার অনেক কিছুই অংশে ভাঙ্গা, আমার রাস্তা ভাঙ্গা, পুকুর ভাঙ্গা, কালভার্ট ভাঙ্গা, আমার বিল্ডিং নাই। সেই বিল্ডিং গুলি তাকে আমরা আপনাদের দ্বারা দাবি আদায় করে নিতে হবে। প্রিয় ভাইরা, আপনারা যারা খেটে খাওয়া মানুষ, আপনাদের দাবি হচ্ছে হালাল দাবি। আপনারা যে দাবি করবেন সিরাজগঞ্জ পৌরসভা এবং সিরাজগঞ্জ সদর আসনের মাননীয় সংসদ একত্রতা ঘোষণা করবে, হালাল দাবির প্রতি অবশ্যই আপনাদের ভাগ্যের উন্নয়ন হবে। সেটাই হচ্ছে আপনাদের দাবি করতে নিয়ে যেতে হবে। কারণ আমি যে এখানে এসেছি, আমি বারবার বলতে চাচ্ছিলাম, আপনাদের দাবিগুলো কি আপনারা লিপিবদ্ধ করুন। আমরা আপনাদের দাবি মাননীয় মন্ত্রীকে দেব, মাননীয় এমপিকে দেব। সেই দাবি অবশ্যই স্লোগান আকারে হতে হবে। অবশ্যই আপনাদের ব্যানার টানিয়ে 26 নভেম্বর বৃহস্পতিবার আপনাদের যে মালিক আছেন, আমরা যারা মিল মালিক, কাতার মালিক, আমার চাউল মালিক, তাদেরকে অবশ্যই ট্রাক মালিক, তাদেরকে অবশ্যই আমরা চিঠি দিয়ে আপনাদের যেন কাজ অর্ধেক করা হয় এবং 3টার দিকে আপনারা সমবেত হয়ে প্রত্যেকটি শ্রমিক একটি ব্যানারে আপনাদের দাবি দেওয়া নিয়ে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিকাল 3 ঘটিকার সময় উপস্থিত হয়ে জনসমুদ্রে পরিণত করে সেই সভাকে সাফল্য মণ্ডিত করবেন। সেই জনসভা থেকে আপনারা আপনাদের দাবি আদায় করে নেবেন। সেই জনসভাকে সিরাজগঞ্জ পৌরসভা, আজকে বলে যাচ্ছি পৌরসভা না, আপনারা কর্পোরেশনের দাবি আদায় করবেন। আপনারা সিরাজগঞ্জ পৌরসভা, মডেল পৌরসভা, সিরাজগঞ্জ পৌরসভা, আধুনিক পৌরসভা দাবি করবেন। এই হচ্ছে আপনাদের স্লোগান, এই হচ্ছে আপনাদের কথা। এবং পাশাপাশি আপনাদের
নতুন জায়গা, নতুন বিল্ডিং এবং নতুন সেই জায়গায় বসবাস করবেন। আপনারা আপনাদের মতো করে চলবেন, আপনাদের স্বাধীনতা, বাক স্বাধীনতা, আপনাদের কাজের স্বাধীনতা নিয়ে চলবেন। এই হচ্ছে আপনাদের স্লোগান। আমরা পাশে আছি, সবসময় থাকবো। যখনই ডাকবেন, সিরাজগঞ্জ পৌরসভার একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ হিসেবে লোড আনলোড এবং সদর আসনের ইলেকট্রিক মিস্ত্রি ইউনিয়ন সহ প্রত্যেকটি শ্রমিক যারা খেটে খাওয়া মানুষ, অবশ্যই তাদের পাশে থেকে তাদের হাতকে শক্তিশালী করবো। এটাই আমার প্রতিজ্ঞা, এটাই হচ্ছে আমার স্লোগান। প্রিয় ভাইরা, আজান সংগতি ঘটে আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের 26 তারিখ মনে থাকবে, আপনারা অবশ্যই হাত তুলে সমর্থন করুন যে 26 তারিখ হচ্ছে আমাদের সিরাজগঞ্জ শহরের উৎসবের একটি দিন, সিরাজগঞ্জ উন্নয়নের একটি দিন, সিরাজগঞ্জ কেটে খাওয়া মানুষের ভাগ্যের একটি দিন। সেই 26শে নভেম্বর যারা আসতে পারেনি তাদেরকে দাওয়াত দিয়ে দিবেন, আর যারা আসছেন অবশ্যই তারা ওই দিনটাকে অর্ধেক কাজ করবেন, বাকি অর্ধেক আমরা সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মাঠে আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে একযোগে সিরাজগঞ্জ পৌরসভার মডেল হিসেবে দেখতে চাই, সিরাজগঞ্জ পৌরসভা উন্নয়ন হিসেবে দেখতে চাই, সিরাজগঞ্জ পৌরসভা পরিশেষে সিটি কর্পোরেশন হিসেবে দেখতে চাই। এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে কষ্ট করে আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা আজকে এই ছুটির দিনে অনেকে হয়তো ঘুমাইতেন, অনেকে হয়তো বেড়াতে যাইতেন, আমার তাকে যে সাড়া দিয়েছেন, সত্যিকার অর্থে সিরাজগঞ্জ পৌরসভার আপনাদের মতো মানুষ পেয়ে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আমি সালাম জানাই, আপনাদেরকে সেলুট জানাই। আপনারা হচ্ছে প্রিয় মানুষ, আপনারা হচ্ছেন খেটে খাওয়া হাজার মানুষ। আপনাদের সবাই